নমস্কার বন্ধুরা, আমার নাম প্রভাস দাসপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। আর আপনারা দেখছেন অ্যাকোয়াকালচার ফার্মার ইউটিউব চ্যানেল। তো আজকে সকালই বেরিয়ে পড়েছি তো মাছের চারা আনতে। তো আপনারা পেছন ক্যামেরাটা দেখাচ্ছি, আপনারা দেখুন। তো ব্যাক ক্যামেরাটা করার পেছনে কারণটা হচ্ছে এই অপূর্ব সুন্দর দৃশ্যটা দেখানোর জন্য। সূর্যোদয় হচ্ছে, তো সেই মুহূর্তে আমরা গাড়ি নিয়ে ভোরবেলা বেরিয়েছি। আমার দাদা গাড়িটা চালাচ্ছে, কত সুন্দর দেখতে লাগছে দেখুন। তো আজকে কি মাছ নিচ্ছি এবং ট্যাঙ্কে কি মাছের চারা স্টক করছি সেটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। আর ম্যাক্সিমাম লোক আমার ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, তাদের দিকে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চারা নিয়ে নিয়েছি, গাড়ি পুরো প্যাকড আপ হয়ে গেছে চারায়। তো চারাটা আস্তে আস্তে নিয়ে যেয়ে এবারে জলে ছাড়বো, তো দেখতে থাকুন শেষ পর্যন্ত। পেটি কেটে আমি অলরেডি জলে সব মাছ ভাসিয়ে দিয়েছি। তো পেটি কাটার ভিডিওটা আমি আপলোড করলাম না, তার পেছনে কারণ হচ্ছে যদি ওইটা আপলোড করতে যাই সেক্ষেত্রে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আমার দুটো নার্সারি ট্যাঙ্কে আমি মাছ স্টক করতেছি। তো এটা 1 নম্বর নার্সারি ট্যাঙ্ক। তো 1 নম্বর নার্সারি ট্যাঙ্কে আমি 15,000 শিঙি মাছের চারা স্টক করছি, আর 2 নম্বর নার্সারি ট্যাঙ্কে 3,000 ভিয়েতনামি কই মাছের চারা স্টক করতেছি। তো আস্তে আস্তে দেখতে থাকুন মাছগুলো কীরকম কোয়ালিটির ছিল। একটা প্যাকেট কেটে আপনাদের দিকে ঢেলে সেটা আমি মাছটা জলে ছেড়ে দেখাবো, কারণ সব প্যাকেট কেটে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো মাছটা দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো কোয়ালিটির মাছ রয়েছে। আর আমি স্যানিটাইজার কখনোই আমি ইউজ করি না, শিঙি মাছের ক্ষেত্রে বলুন কই মাছের ক্ষেত্রে বলুন। নার্সারি ট্যাঙ্কের যে জলটা রয়েছে সেই জলটাই একটা গামলায় রেখে প্যাকেট থেকে ঢেলে সেই গামলাতে আমি কিছুক্ষণ না মাছগুলানকে ধুয়ে তারপরেই ট্যাঙ্কের মধ্যে ছেড়ে দিই। তো মাছগুলান 2 থেকে 2,500 লাইনের মধ্যে মাছগুলান রয়েছে। যেই দাদা আমাকে শিঙি মাছগুলান দিয়েছে সেই দাদা ফোনেতে যেই কথাটা বলেছিল সেই কথা মতনই মাছগুলান খুবই কোয়ালিটিফুল চারা আমার মনে হয়েছে। তো মাছগুলান দেখলে আপনারা বুঝতে পারছেন মোটামুটি 1 গাঁট 1.5 গাঁট সাইজের মাছটা রয়েছে। এটা 2 থেকে 2,500 লাইনের মাছটা রয়েছে এবং মাছটা আমি ট্যাঙ্কের মধ্যে ছাড়বো, সেটাও আপনারা দেখতে থাকুন। তো দেখুন ট্যাঙ্কের মধ্যে মাছটা আমি ছাড়তেছি। তো ট্যাঙ্কের মধ্যে যখন আপনি মাছ ছাড়বেন তখন অবশ্যই মনে রাখবেন চটাক করে সব ট্যাঙ্কের মধ্যে ঢেলে দেবেন না, আস্তে আস্তে জল দিয়ে দিয়ে আপনারা ছাড়বেন। এর ফলে কি হবে, মাছটা হঠাৎ করে জলের মধ্যে পড়ে গেলে একটু স্ট্রেসে পড়ে যায়। যাতে স্ট্রেসটা বেশি না হয় তাই আমি আস্তে আস্তে ট্যাঙ্কের মধ্যে মাছটা ছাড়তেছি। তো এইভাবে অল্প অল্প করে আমি ট্যাঙ্কের মধ্যে মাছ টোটাল আমার এই 15,000 আমি শিঙি মাছ স্টক করেছি, টোটালটা এইভাবেই আমি ছেড়েছি। তো শিঙি মাছগুলো যথেষ্ট অ্যাক্টিভ এবং কোয়ালিটিফুল চারা আমার মনে হলো। তো দেখতে থাকুন, কই মাছটাও আমি আস্তে আস্তে ছাড়বো, সেটাও দেখাবো। তো কই মাছটাও আস্তে আস্তে প্যাকেট কেটে আমি ওই কই মাছের ট্যাঙ্কে যেটা নার্সারি ট্যাঙ্কে ছেড়েছি ওই জল দিয়েই স্যানিটাইজ করতেছি, মানে এখানে কোনো এক্সট্রা কোনো স্যানিটাইজার ইউজ করিনি, ওই জল দিয়েই আমি ধুয়ে দিচ্ছি। তো মাছগুলান দেখুন, তো শিঙি মাছের চারাটা যতটাই ভালো ছিল আমার কই মাছের চারাটা ততটাই খারাপ লেগেছে। আর প্রচুর মাছের প্যাকেটের মধ্যেই মর্টালিটি হয়েছে। তো কই মাছটা প্রচুরই মিক্সিং মাছ রয়েছে আমি যেটা দেখে মনে হলো। এখানে অনেক বড় মাছও রয়েছে, অনেক ছোট মাছও রয়েছে, মিডিয়াম মাছও রয়েছে। তো এই জন্যই আমার মনে হচ্ছে কই মাছের কোয়ালিটিটা খুব একটা ভালো হবে না। তো এটা কালচার করলেই বোঝা যাবে মাছটার কি পরিস্থিতি দাঁড়ায়। তো এইটা ফেব্রুয়ারির মাঝের দিকে ব্রিডিং করা চারা। তো বলতে পারেন এক প্রকারে প্রথম ডিমের মাছের চারা এটা। তো সেই জন্যই আমি কইটা অল্প করে আমি ছেড়েছি, ওই 3,000-এর মতন ছেড়েছি। টোটাল আমার 15,000 শিঙি ও 3,000 কই ছেড়েছি। তো ট্যাঙ্কের মধ্যে আমি যেখানে কইয়ের চারাগুলান ছাড়ছি দেখুন, দেখলেই বুঝতে পারবেন আস্তে আস্তে কই মাছগুলো অতটা অ্যাক্টিভও মনে হচ্ছে না। তো আস্তে আস্তে কই মাছগুলো ছেড়ে দেওয়ার পরে ওখানে আরেকটা জিনিস দেখাবো আমি শেষে, দেখতে থাকুন। তো দেখুন কই মাছগুলো আমি যেখানে ছেড়েছি সেই জায়গাটাতে তলাতে কত মাছ মরে পড়ে আছে দেখুন। আমি শুধুমাত্র এই জায়গাটাতেই সব মাছগুলো ছেড়েছি। তো যেই মাছগুলো অলরেডি মরে গিয়েছিল সেগুলো দেখুন তলায় পড়ে গেছে। তো কই মাছের চারাটা অনেকগুলানই চারা আমার মনে হচ্ছে মারা গেছে। তো যিনি আমাকে এই চারাগুলান পাঠিয়েছেন উনি বলেছেন পরে আবার ওই মরা মাছ পাঠিয়ে দেবে।
তো দেখা যাক কি হয়। ভিডিওটি আর বেশি বড় করব না। তো এই চারাটা আমি কিভাবে পরিচর্যা করতেছি সেইটা নিয়ে যদি আপনারা কোনো ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর এই চারাগুলান আমি নার্সারি ট্যাঙ্কে এত তাড়াতাড়ি ছেড়ে দিলাম কিছুটা আকপাক করে, কারণ গরমের গ্রোথটা ভালো নেবে তার জন্যই। তো এর পরিচর্যাটা অবশ্যই যারা জানতে চান বা পরিচর্যা সম্পর্কে আপনারা বুঝতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করতে আপনাদের কোনো পয়সা লাগে না, তো সাবস্ক্রাইব করে দেবেন যদি আমার ভিডিও আপনাদের কাছে একটু কোনো ইনফরমেশন বলে মনে হয়। তো চলুন নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে।